পঞ্চগড় জেলায় স্বাধীনতার পূর্বে ও পরের ইতিহাসে আর ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে পঞ্চগড়ের সুগার মিলটি। তবে ৩ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ উৎপাদন হলে আবারও চালু হবে মিলটি। তবে মিল চালুর জন্য আখ চাষের প্রয়োজন কমপক্ষে ৩,০০০ হেক্টরের বেশি জমি। ২০২২-২৩ অর্থবছরে জেলায় আখ চাষ হয়েছিল প্রায় ৫০০ হেক্টর জমিতে, আর ২০২৩-২৪ অর্থবছরে আখ চাষ হয়েছে প্রায় ৭০০ হেক্টর জমিতে। এই কয়েক বছর মিলিয়ে কার্যক্রম বন্ধ থাকলেও আখ সংগ্রহ অব্যাহত রয়েছে। এখানকার উৎপাদিত আখ চলে যাচ্ছে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সুগার মিলে। সাম্প্রতিক আখের দাম ভালো পেলেও ভোগান্তির কারণে এই চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। এদিকে বন্ধ হওয়া সুগার মিলটি পুনরায় চালু হওয়ার খবরে আবারও চাষে ফিরছেন তারা। যদি মিলটা চালু হয় তাহলে আবার কুষা লাগাবো। এই পঞ্চগড় সুগার মিল নাকি আগামী তো খুলবি, তাহলে বা কুষা করবে লাগবে, আবার ভালো ভালো জাতের কুষা যদি দেয় কুষা করবে লাগবে। মিলটি চালু হলে জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, শ্রমিকরাও ফিরে পাবে তাদের কর্মসংস্থান, জানান শ্রমিক নেতা ও জনপ্রতিনিধিরা। শুনতেছি যে মিল আবার চালু হবে, চালু হয় তাহলে আমাদের এই জীবনগুলো ১০০ শ্রমিকের ১,০০০ শ্রমিকের জীবন বাঁচবে। শিল্প কলকারখানা যেটি চালু হয়ে আমাদের পঞ্চগড়ে অর্থনৈতিক মুক্তি এবং অর্থনীতিকে সচল করবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য জানান, মিল চালুর সকল কার্যক্রম প্রক্রিয়াধীন। মিল চালুর ব্যাপারে আইনি আর কোনো বাধা নেই। আমাদের মিল চালের আইনগত বাধা নেই, কিন্তু আমাদের যে ৩,০০০ সাড়ে ৩,০০০ একর জমি চাষ করতে হবে সেইটা যেদিনই শেষ হবে, আমরা আশা করছি অন্তত ২৬ সালের জানুয়ারি মাস থেকে আমাদের সেই সাইরেন বাজবে। ১৯৬৬ সালে মিলটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২০ সালে শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এই মিলের আখমারাই বন্ধ হয়ে যায়। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।